প্রিয় দর্শক, এপিএন 24-এর নিয়মিত আয়োজন কৃষি কথা। আজ আমরা সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের মাসুম অ্যাগ্রো ফার্মে এসেছি। হাঁসের এই ফার্মের সঙ্গে কিভাবে এই মাসুম সাহেব এই হাঁসকে উৎপাদন করে এবং হাঁসকে নিয়ে জিরো বাচ্চা থেকে কি করে আমরা একটু তার মুখে শুনব। এই মুহূর্তে আমরা মাসুম সাহেবের সঙ্গে কথা বলবো। উনি আসলে হাঁসটাকে কিভাবে জাত নির্ণয় করে আমরা একটু পরিচর্যার দিক দিয়ে একটু কথা বলবো। মাসুম সাহেব, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসলে আমরা আজকে আসছি আপনার এখানে যে আসলে আপনি এই হাঁসের একটু জাত সম্পর্কে আমরা জানবো যে এই হাঁসটা কতদিনের মধ্যে আপনি নিয়ে আসেন এবং জিরো থেকে দিন পর্যন্ত আপনি রাখেন, এই বিষয়ে একটু আমরা জানবো। আমাদের এই হাঁসটার জাত হলো ফ্রান্সের পিকিং স্টার 30। এটা আমরা 0 দিনের বাচ্চা নিয়ে আসছি। একদিন বয়স থেকে আমরা রেয়ারিং করতেছি। একদিন থেকে 45 দিন পর্যন্ত আমরা এখানে পরিচর্যা লালন পালন করব। 45 দিন পর আমরা এটা বাজারজাতকরণ করব। এই হাঁসটি আপনি মানে এই জাতেরই হাঁস আছে না আরও অন্য আপনার জাত আছে এই হাঁসের? না, আমাদের এখানে বর্তমানে একটাই জাতেরই হাঁস আছে। এর আগে আমরা রূপালী, কাকলি, বেইজিং হাঁস করছিলাম। এই জাতটা তাদের থেকেও আপডেট। এটা যেহেতু 45 দিনে 3 কেজি প্লাস হবে, এটা আমরা ব্রয়লার হাঁস হিসাবে পালতেছি। এটা কি ডিম দিবে না শুধু আপনি বিক্রি করার জন্য করছেন? আর ডিম তো অবশ্যই দিবে। এই হাঁসটা ডুয়েল পারপাসে উৎপাদন করা হয়, কিন্তু আমরা মাংসের জন্য উৎপাদন করতেছি। তাহলে আপনি আসলে এই হাঁসটাকে আপনি 45 বা 46 দিনের মধ্যেই বাজারজাত করবেন। এই হাঁসটা আসলে কোন ফার্ম থেকে নিয়ে আসা হয়েছে এইটা যদি একটু জানতেন। এই হাঁসটা ঢাকা গ্রুপের ডিজি কোম্পানি থেকে নেওয়া। তারাই এটা মার্কেটিং করতেছে। এবং আপনার এটা কি জিরো থেকে নিয়ে আসা? জি 0 দিনের বাচ্চা নিয়ে আসা। এই হাঁসটা আসলে আপনার এই এখন যে হাঁসটি আছে এটা আসলে কত দিনের বাচ্চা? এই হাঁসটার বয়স এখন 31 দিন। হ্যাঁ, 31 দিন রানিং হচ্ছে। এই হাঁসটি আপনি বিক্রি করবেন 45 হইতে 46 দিনের মধ্যে? জি 45 দিনে। তাতে আপনি আনুমানিক ওজনটা যদি একটু বলতেন যে কত কেজি হতে পারে? আনুমানিক 3.5 কেজি প্লাস মাইনাস হবে। জি। এই হাঁসটা কি শুধু বাজারজাত হবে কি আপনার ওই বিক্রি হবে মাংস হিসাবে, না আপনার বাচ্চা দেবে বা ডিম দেবে এরকম? না, বাচ্চার জন্য না, এটা আমরা প্যারেন্টস হিসাবে পালতেছি না, এটা শুধু মাংসের জন্যই উৎপাদন করতেছি। জি। আপনাকে ধন্যবাদ যে আপনি আসলে নতুন একটি হাঁস এখানে বাজারজাত করছেন। এটার আসলে লাভবান আপনি যেভাবে বললেন, আসলে নতুন উদ্যোক্তা যদি কেউ হতে চায় সেই হিসাবে এই ফার্ম যদি হাঁসের দিতে চায় তাহলে এই হাঁসের ফার্মে কত টাকা ইনভেস্ট করতে হবে এবং কিভাবে পরিচর্যা করবে এইটাও যদি আপনি জানতেন। আমরা এই হাঁসের বাচ্চাগুলা 105 টাকা করে নিছি এবং এক একটা হাঁস প্রায় 6 কেজি ফিড খাবে, ব্রয়লার ফিড। এখন উদ্যোক্তারা আসলে কত পিস হাঁস পালবে এটার উপর ডিপেন্ড করে যে আসলে মূলধন কত লাগবে। আমি একটা হাঁসের হিসাব দিলাম। একটা হাঁসের বাচ্চা 105 টাকা এবং 6 কেজি ফিড, হ্যাঁ, ফিড ইনটেক করবে। নতুন উদ্যোক্তা হতে গেলে কিভাবে শুরু করবে, শুরুর দিকটা যদি একটু আপনি দিক নির্দেশনা দিতেন। উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আগে যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব এগুলার মার্কেটিংটা আগে করতে হবে। আমরা যদি উৎপাদন করে আসলে মার্কেটিংটা করতে না পারি, সেল করতে না পারি, তাহলে আমরা ক্ষতির সম্মুখীন হব। এক্ষেত্রে ফার্স্ট আগে মার্কেটিং করতে হবে, তারপর আমরা যে প্রোডাক্টটা পালবো এটা সম্বন্ধে আমাদের পরিচর্যা সম্বন্ধে একটু জানতে হবে এবং এটা আসলে কিভাবে রেয়ারিং করব, কিভাবে ভ্যাকসিনেশনের ব্যাপার আছে, ফার্স্টে কি অ্যান্টিবায়োটিক দিব, কি মেডিসিন কখন দিতে হবে, এগুলো সম্বন্ধে প্রাইমারি ধারণাটা থাকতে হবে।
আসলে আমি ওটাই জানতে চাইছিলাম যে আসলে নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে আসলে এই পরিচর্যাটাই মেন, যে একটা হাঁসকে কখন ভ্যাকসিন দিতে হয়, কখন অ্যান্টিবায়োটিক দিতে হবে, বা কখন আপনাকে প্রয়োজনীয় ওষুধগুলো ব্যবহার করতে হবে। সেই প্রয়োজনীয় ওষুধগুলো যদি ব্যবহার কেউ না করে তাহলে অবশ্যই এই যে শীতকালে যে অবস্থা, শীতকালে আসলে হাঁসকে পোষা এই যে শীতের যে মধ্যে, এইটার বিষয়ে যদি একটু কিছু আপনি জানাতেন। শীতকালে হাঁসের আসলে খুব এক্সট্রা মুরগি বা পোলট্রির মতো এক্সট্রা এত যত্নের প্রয়োজন হয় না। এটা সম্পর্কে গ্রামে আসলে সবাই অল্প সংখ্যক হাঁস পালে, তবে বাণিজ্যিক আকারে কমার্শিয়ালভাবে করতে গেলে একটু এটা পরিচর্যাটা একটু ভিন্ন হবে। এক্ষেত্রে আমরা নতুন উদ্যোক্তারা যদি প্রাণী সম্পদে যোগাযোগ করে, ইয়েলো স্যার আছে, বিভিন্ন প্রাণী সম্পদে ডক্টর আছে, তাদের সাথে যদি পরামর্শ করে তারা সব থেকে বেটার পরামর্শ দিতে পারবে। আপনি যে পরিচর্যা করতেছেন হাঁসকে, এতে আপনি কি আসলে নিজের উদ্যোক্তা হিসাবে কাজ করতেছেন, না এখানে কোনো ডাক্তার এসে আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে, না আপনি কারো সহযোগিতায় করতেছেন কোনো ডাক্তারের, এইটুকু যদি বলতেন। আমরা প্রাইমারি দিকগুলো আমরা নিজেরাই দেখাশোনা করি, আমরা নিজেরাই মনিটরিং করি। এরপরে আমাদের নাগালের বাইরে যদি কোনো কিছু চলে যায়, আমরা ডিভিএম ডক্টর আছে, ডাক্তারের পরামর্শ নিই। আমাদের ফার্মের জন্য ডাক্তার আছে, স্পেশাল ডাক্তার, তাদের পরামর্শ নিই। প্রাণী সম্পদেরও পরামর্শ নিই, এবং এই সেক্টরে যদি অভিজ্ঞ কেউ থাকে তাদেরও পরামর্শ আমরা গ্রহণ করি, এবং আমাদের বাস্তব অভিজ্ঞতা তো প্রয়োগ করি। আচ্ছা, আপনার এই উদ্যোক্তা হওয়ার কতদিন বয়স হইল এবং আপনি কতদিন ধরে এই হাঁস পালন করতেছেন? আমাদের হাঁস পালন বলতে আমাদের ফুল প্রজেক্ট আমরা 2019 থেকে করে আসতেছি। হাঁস আমরা 21 সাল থেকে পালছিলাম, মাঝখানে কিছুদিন অফ ছিল, আবার নতুন করে শুরু করছি, যেহেতু নতুন জাত শুরু করতেছি। আশা করতেছি খুব ভালো একটা রেজাল্ট আসবে। আপনি এর আগে যে জাতগুলো ব্যবহার করছিলেন সেই জাত সম্পর্কে একটু বলবেন, এবং বর্তমান যেটা আছে সেইটা কোনটাতে লাভবান বেশি সেই দিকটা একটু জানাবেন। বর্তমান ফ্লকটা তো আসলে আমরা এখনও ক্লোজ করতে পারিনি, ক্লোজ করলে হয়তো বা এটাই যেহেতু আমাদের ফার্স্ট ফ্লক, তাহলে আমরা ওর হিসাবটা দিতে পারবো, এক্স্যাক্ট হিসাবটা। এর আগে আমরা আসলে মিটের জন্য ওইভাবে করিনি, মিটের জন্য অল্প কিছু করছিলাম। আমরা ডিমের জন্য, ডিম প্রোডাকশনের জন্য মূলত হাঁস করছিলাম, ওটাও মোটামুটি ভালো ছিল। তারপরে আমাদের প্রোডাকশন যখন অফ হয়ে গেছিলো আমরা ওটা ক্লোজ করে দিয়েছি। এরপর আমরা হাঁস করিনি, এরপর আমরা পোলট্রিটাকেই, মুরগিটাকেই বেশি করে করতেছি বড় আকারে। বুঝতে পারছি। তাহলে আপনি হাঁস নিয়ে মানে যেভাবে রিসার্চ করছেন, তাতে করে নতুন যে জাতটা, এই জাতটা অনেক উন্নত মানের, এবং আপনি বললেন যে 45 হতে 46 দিনের মধ্যে এই হাঁসটি বাজারজাত করা যাবে, এবং প্রতি কেজি 3 কেজি হতে 6 কেজি পর্যন্ত হবে। একটি করে হাঁসকে আপনি 6 কেজি পর্যন্ত ফিড খাওয়ানো হয়, সেটা কি 45 দিনে? 45 দিনে 6 কেজি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে এই হাঁসের ফার্মে আছি, মাসুম সাহেবের ফার্মে। মাসুম সাহেবের সঙ্গে যে দিন নির্দেশনামূলক কথা আমরা শুনলাম, তাতে করে খুব সুন্দর লাগলো। কেউ যদি আমরা নতুন উদ্যোক্তা হতে চাই, অবশ্যই কারো পরামর্শ বা সহযোগিতা নিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে আমরা লাভবান হব, এবং এই লাভবানের আশায় আমরা এই উদ্যোক্তা হব। এই আশা ব্যক্ত করে আমি এখানেই শেষ করতেছি। অন্য কোনো অনুষ্ঠানে আবারও নতুন কোনো রূপে, নতুন কোনো রাঙ্গিকে আমরা দেখা হবে। সবাইকে ধন্যবাদ। দর্শক, এখানেই শেষ করছি।